এখন যে একটা আপডেট দেখলাম যে একটা বড় পত্রিকা থেকে এরকম একটা আপডেট করা হয়েছে যে খাদানের সাফল্যের পর নাকি বাংলায় কমার্শিয়ালে যে মার্কেটটা বন্ধ হয়ে গেছিলো সেই দরজাটা নাকি খুলে খুলে গেছে। তো সেই বিষয়ে আমার কি মতামত সেটা আপনাদের জানাবো, এবং তাছাড়া পত্র পত্রিকা থেকে কীরকম জানানো হচ্ছে, কী বিষয় জানানো হচ্ছে সেটাও জানাবো। তো আশা করবো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, কমার্শিয়াল মার্কেট বলতে দেখুন এখানে বাংলা আমাদের এখানে কমার্শিয়াল ছবি একদমই হয় না। একমাত্র জিদ্দা, সে কিন্তু বরাবরই কমার্শিয়াল ছবি নিয়ে আসে, বছরে একটা বা দুটো সে প্রত্যেকবারই ছবি নিয়ে আসার চেষ্টা করে। ছবিগুলো কেমন ভালো না খারাপ সেই বিষয়ে আমি যাচ্ছি না, বাট সে কিন্তু চেষ্টা করে যে গ্রাম মকরশল অর্থাৎ আজকে যে জিৎ সুপারস্টার হয়েছে, আগে জিৎকে এত মানুষ পছন্দ করে, সে কিন্তু তাদের জন্যই সিনেমাটা বানায়। বাকি বেশিরভাগ যারা মানে হিরো ছিল তারা প্রত্যেকে কিন্তু একটু অন্য ধরনের কাজ করতো। বাট এবছরে আমরা যদি দেখি 2024-এ অনেক কটা কিন্তু কমার্শিয়াল সিনেমা এসেছে, এবং তার পাশাপাশি বহুরূপী বলে যে সিনেমাটা এসেছিলো সেটাও কিন্তু একটা কমার্শিয়াল সিনেমাই বলা যায়। দেখুন, উইন্ডো প্রোডাকশন হাউস যে ধরনের ছবি বানাতো তার থেকে অনেকটা বেরিয়ে এসে তারা কিন্তু অন্য ধরনের কাজ করার চেষ্টা করছে, এবং সেটা পুরোপুরি কমার্শিয়াল ছবি না হলো কিন্তু কমার্শিয়াল এলিমেন্টস কিন্তু তার মধ্যে রয়েছে। একটা যারা কমার্শিয়াল ছবি দেখতে ভালোবাসে তাদের কিন্তু ছবিটা দেখতে ভালো লাগবে। এবার আসি এবছরে কটা ছবি কমার্শিয়াল ছবি হয়েছে। দেখুন, প্রথমত এবছরে কিন্তু বেশ কয়েকটা ছবি কমার্শিয়াল ছবি হয়েছে, যেমন সেন্টিমেন্টাল এসছে 1 নম্বর। 2 নম্বর আমরা যদি দেখি এসেছে মির্জা, এসছে অঙ্কুশের, পারিয়া এসেছে বিক্রমের, এবং অবশ্যই বহুরূপী এবং খাদান। 4-5টা মতো ছবি কিন্তু এবছর এসছে। বাট এবছরে জিদ্দার এসছে বুমেরাং। তো 6-7টা মতো ছবি এমন এসেছে যেটা কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে। এবার তার মধ্যে দেখুন সাফল্য পেয়েছে কটা ছবি। খাদান সাফল্য পেয়েছে, বুমেরাং একটা ঠিকঠাক সাফল্য পেয়েছে, মানে পারিয়া ছবিটা যে সাফল্যটা পাওয়ার দরকার সেটা কিন্তু পায়নি। আমি এটুকু পরিষ্কার মনে করি পারিয়া যেটা সাফল্য পাওয়ার দরকার সেটা কিন্তু পায়নি, এবং বহুরূপে একটা দারুণ কিছু রেকর্ড ক্রিয়েট করেছে। এবার আপনাকে বুঝতে হবে এর মানে কি কমার্শিয়াল মার্কেট খুলে গেল। দেখুন, একটা পরিষ্কার কথা বলে দিই, যারা বলছিল কমার্শিয়াল মার্কেট বন্ধ হয়ে গেছে তারাও কি বলছে, কীভাবে বলছে আমি বুঝতে পারিনি। আর যারা বলছে কমার্শিয়াল মার্কেট খুলে গেল তারা কী দেখে বলছে সেটা বুঝতে পারিনি। তার কারণ একটা কথা বলি, কমার্শিয়াল ছবি মানুষ কিন্তু এমনিই দেখতে পছন্দ করে। যদি না পছন্দ করতো আগে পুষ্পা 2 এর মতো ছবি এত রেকর্ড ক্রিয়েট কালেকশন করতে পারতো না। কেজিএফ এর চ্যাপ্টার 2 এগুলো ধরুন আলাদা বাদ দিয়ে দিলাম, এদের অনেক ছবি আছে যেগুলো মানুষ যায় না, কিন্তু সেগুলো কমার্শিয়াল ছবি হয়, এবং সেগুলো যদি ভালো হয় সেগুলো কিন্তু মানুষ পছন্দ করে, এবং মানুষ সবসময় কমার্শিয়াল ছবি দেখার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে, কিন্তু ছবিটা যেন মানুষের আকৃষ্ট হয় সেই রকম যদি হয়। এবার দেখুন, প্রথমত যদি সত্যি এরকম কিছু একটা হতো যে কমার্শিয়াল ছবি এলেই বক্স অফিসে চলবে, সেটা কিন্তু নয়। আমি এখনও বলছি কমার্শিয়াল ছবি এলেই যে বক্স অফিসে চলবে এটা কিন্তু নয়। সেন্টিমেন্টালের মতো ছবি কিন্তু বক্স অফিসে চলেনি। মির্জা ছবিটার মধ্যে অনেক ভুল ত্রুটি ছিল বুঝলাম, কিন্তু ছবিটার মধ্যে অঙ্কুশের পারফরমেন্স অসাধারণ ছিল। এখানে আমরা যদি দেখি এখানে যে কৌশিক ব্যানার্জি যে ভিলেনের ক্যারেক্টারটা পেল সেই জায়গাটা ব্যাপক ছিল, এবং বিজিএমের কাজ দারুণ ছিল, এবং মোটামুটি একটা রেসপন্সও পাচ্ছিল, কিন্তু ছবিটা বক্স অফিসে সেইভাবে ওয়ার্ক করেনি। পারিয়া একটা পুরো রুটেড গল্প বলেছিল, এবং প্রচুর পরিমাণে ভাইরাল হবে, যেভাবে বিক্রম চ্যাটার্জি মানে পুরো একটা পারফেক্ট কমার্শিয়াল সিনেমা কিন্তু পারিয়া বানানো হয়েছিল। তারপরেও কিন্তু ছবিটা বক্স অফিসে সেইভাবে চলেনি। বাট আমরা একটা জিনিস দেখেছি যে খাদান কিন্তু বক্স অফিসে দারুণভাবে চলছে। এর মানে এটা নয় যে পরবর্তী সময় বাকি যারা সিনেমা করে তাদের ছবি একদম চলবে, তবে তার মানে এটাও বলছি না যে সিনেমা তার মানে কমার্শিয়াল ছবি করা যাবে না। কমার্শিয়াল ছবি করতে হবে, এবার করতে করতে আস্তে আস্তে সবাইকার বাজারটা উঠবে। কারণ দেখুন, আমাদের বাংলাতে বাকি মানে দুটো স্টার যদি বাদ দিই, মানে দেব এবং জিৎ, এই দুজন ছাড়া এই মুহূর্তে কারো স্টারডামের অতটা জোর নেই যে যার স্টারডামের জোরে কিন্তু বক্স অফিসে একটা ভালো রকম কালেকশন করবে, যেটা কিন্তু জিৎ এবং দেবের রয়েছে। এবং দেবের স্টারডামের কথা বলতে হবে, এবং একটা বিষয় তো মানতে হবে, দেব অনেক দিন পর কমার্শিয়াল ছবিতে ফিরছে, যেটা মানুষ কিন্তু মুখিয়েছিল যে ছবিটা দেখতেই হবে। তো যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল, এবং ছবিটা মানুষের কাছে আকর্ষিত হয়েছে, মানুষ ভালো লেগেছে, যে কোনো বক্স অফিসে চলেছে। তার মানে এটা নয় যে পরবর্তী সময় যেই কমার্শিয়াল ছবিটা আসবে সেটা আবার খাদানের মতো সাফল্য হবে, এটা কিন্তু ভুল। হয়তো ছবিটা বক্স অফিসে চলতেও পারে, বাট এটুকু বলতে পারি যে এখন কমার্শিয়াল ছবি মার্কেট খুলেছে কি খুলেনি সেটা শুধুমাত্র খাদান দিয়ে বিচার করতে গেলে হবে না। আরও বেশ কয়েকটা ছবি আসতে হবে, এবং সেগুলো বক্স অফিসে কেমন পারফর্ম করছে সেটার উপর নির্ভর করবে। বাংলায় অলরেডি মানুষ মানে কমার্শিয়াল ছবির মার্কেটটা খুলেছে কি খুলেনি সে তখনই বুঝতে পারবেন। এবং ছবিগুলোকেও ভালো বানাতে হবে, যা খুশি তাই বানিয়ে দিলে সেটাও তো হবে না। তো এটা কিন্তু আমি একটা জিনিস মনে করি, খাদান শুধুমাত্র যে কমার্শিয়াল ছবি বলে এতটা বাজেট করেছে সেটা কিন্তু কখনোই আমার মনে হয়নি। হ্যাঁ, কমার্শিয়াল ছবি সেই কারণে একটা বক্স অফিস অবশ্যই করেছে, বাট এই ছবিটা নিয়ে একটা আলাদা রকমের
ক্রেজ সৃষ্টি হয়েছিল। এবং সত্যি কথা বলতে এখানে আমার মনে হয় দেব এবং যিশু সেনগুপ্ত একসঙ্গে আসা এটা একটা বিরাট বড় পাওনা কিন্তু মানুষের কাছে ছিল, যেই কারণে কিন্তু ছবিটা বক্স অফিসে এতটা ওয়ার্ক করেছে। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।